রাধারানীর চরণে শতকোটি প্রণাম। আমার আজকের নিবেদন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যে উপদেশ অর্জুনকে দিয়েছিলেন তা আমরা গীতা মায়ের মাধ্যমে পেয়ে থাকি। এই গীতার জন্ম এই কুরুক্ষেত্রের যুদ্ধে। গীতা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, কোনো এক বিশেষ ধর্মের জন্য ভগবান কিন্তু এই গীতার উপদেশ দেননি। ভগবান সমস্ত মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য এই গীতা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা যদি সঠিক পথে ভগবানের মনকে সন্তুষ্ট করে এগোতে চাই, তাহলে আমাদের গীতার উপদেশ মেনে চলতে হবে। গীতায় কোথাও আমাদেরকে এমন কিছু কঠিন কথা বলে দেননি যেটা আমাদের পক্ষে মানা অসম্ভব, বরঞ্চ আমাদের এই বাস্তব কঠিন জীবন থেকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে এগিয়ে যেতে পারবো সেই উপদেশই উনি বারবার আমাদের দিয়েছেন। গীতায় ভগবান কোথাও কিন্তু বলেননি যে আমরা সংসার থেকে বেরিয়ে গিয়ে শুধুমাত্র বৈরাগ্য ধারণ করে ভগবানকে পাবো। সংসারের মধ্যে থেকে কিভাবে আমরা ভগবানকে পেতে পারি সে কথাও গীতাতে বলা আছে। গীতা এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ যদি আমরা পাঠ করি তাহলে আমাদের মন পরিশুদ্ধ হবে। আমাদের বাইরের জগতে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আমরা কিভাবে চললে আমরা ভালো পথে থাকতে পারবো, সব এই গীতাতে বলা আছে। গীতা বিশ্ব মানব ধর্মগ্রন্থ, তবে আমরা সনাতনীরা এই গীতাকে বিশেষ মাহাত্ম্য দিই। গীতায় কোথাও কোনো গোষ্ঠীবাচক, জাতিবাচক শব্দ নেই। গীতা সকল মানব জাতির জন্য। অদ্দেষ্ট সর্বভূতানাম গীতায় রয়েছে বলা, প্রাণীমাত্রই কাউকে দ্বেষ করো না। এমন কোনো শব্দ অন্য ধর্মের কোনো গ্রন্থের মধ্যে লেখা নেই। সবাইকে ভালোবাসতে হবে, গীতায় কোনো সংকীর্ণতা নেই। মনুষ্য মাত্রই এর অধ্যয়ন করতে পারে, যারাই পড়তে পারে তারাই এটা অধ্যয়ন করতে পারে। কোনো জাতি, কোনো বিচার, কোনো উঁচু নিচু কারোর মধ্যে এটাকে ভাগ করে দেওয়া হয়নি। গীতা সবার জন্য। তাই গীতা পড়ার সময় কোনো রকম কিছু ভাবতে হবে না যে এই নিয়ম পালন করতে হবে, এটা না করলে গীতা পড়তে পারবো, তাহলে অনেক দেরি হয়ে যাবে। জীবনটা আমাদের অনেক ছোট, আমরা জানি না যে পরের নিঃশ্বাসটা আমাদের আছে কি নেই। অতএব কাল শুরু করব, পরে শুরু করব ভাবলে চলবে না। আধ্যাত্মিক জগতে এগোতে গেলে আমাদের এই মুহূর্ত থেকে কিন্তু আমাদের পথ চলার সমস্ত যা যা মহাপুরুষরা বলেছেন সেইভাবে এগিয়ে চলতে শুরু করে দিতে হবে, কারণ এমনি আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। আমরা আমাদের সন্তানদের যদি শুধুমাত্র ভৌতিক বিদ্যাই দিতে থাকি তাহলে হয়তো ভৌতিক জগতে তারা উন্নতি করবে, কিন্তু মানব ধর্মের যে একটা বিশাল পথ সেখান থেকে ওরা একটু একটু করে পিছিয়ে আসবে। তাই বেঁচে থাকতে গেলে কর্তব্য পালনের জন্য ভৌতিক বিদ্যা তো আবশ্যক, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটুখানি আমাদের সন্তানদেরকে শাস্ত্র অধ্যয়ন করাতে হবে। ভগবানের পথে কিভাবে চলতে হয় যতটা আমরা জেনেছি তাদেরকে জানাতে হবে। তার কারণ হচ্ছে যে ভৌতিক বিদ্যা দিয়ে অনেক দূর অবধি হয়তো আমরা ভৌতিক জগতে এগোলাম, কিন্তু ভালো মানুষ সবসময় হতে পারা যাবে না। এই যে ধার্মিক একটা উদাসীনতা আমাদের মধ্যে দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু আমাদের সমাজের অনেক ক্ষতি হচ্ছে। আমরা নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে মেতে আছি। তাই যদি আমরা গীতার মতন এরকম শাস্ত্র বা মহাপুরুষদের বাণী নিঃসৃত যে প্রসাদ আমরা পাই সেগুলো যদি অল্প অল্প করে গ্রহণ করি এবং শুধু শুনলে বা পড়লে হবে না, ঠিক সেইভাবে যদি চলার চেষ্টা করি, অন্তত চেষ্টাটুকুনিও যদি করি, তবুও ভগবান আমাদের হাত ধরে এগিয়ে দেবেন। কিন্তু আমরা এখন পড়ছি, শুনছি, জানছি, কিন্তু যখন নিজের জীবনের সেটা ব্যবহারের সময় আসছে তখন করছি না। অতএব যেটুকুনি করব, যেটুকুনি পড়বো, যেটুকুনি শুনবো, সেটুকুনি আগে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। সৎসঙ্গ শুধু শুনলে হবে না, সেটা মনন করতে হবে, চিন্তন করতে হবে। অতএব আমাদের যদি ভালোভাবে বেঁচে থাকতে হয়, সৎভাবে ভগবানের মনের মতন করে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের যে শাস্ত্রগুলি আছে সেগুলো অধ্যয়ন করতে হবে। তার মধ্যে গীতা তো ভীষণ সহজভাবে ভগবান আমাদেরকে উপহার দিয়েছেন, সেটা পড়তে হবে। এবং ভগবানের এই কলিযুগের একমাত্র যেটি সহজ সরল সাধন বলেছেন নাম জপ, এই নাম জপ কিন্তু আমাদের ছাড়লে চলবে না।
এই নাম জপ করতে করতেই ভগবান আপনাকে গীতাও জানিয়ে দেবে, ভগবান আপনাকে অনেক শাস্ত্র বুঝিয়ে দেবেন, কিভাবে চলতে হবে সব করে দেবেন। তাই মন শুদ্ধির জন্য নাম জপ অতি আবশ্যক। তাই নাম জপ করি, গীতা করি, পড়ি, এই সমস্ত করে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি। রাধে রাধে।